কৃষ্ণ 24শে বৈশাখ 8ই মে রোজ বৃহস্পতিবার হচ্ছে শ্রী মোহিনী একাদশী। এই মোহিনী একাদশীটি আপনারা বাংলাদেশ ইন্ডিয়া একই দিনে পালন করবেন এবং ইন্ডিয়াতে অনেক রাজ্য আছে, তা হচ্ছে সময়ের অনেক ব্যবধান থাকে, 5 মিনিট 10 মিনিট। তো আপনারা সেই স্থানের সময় অনুযায়ী সেখানের ক্যালেন্ডার দেখে ব্রতটি পরদিন যাকে গিয়ে ব্রতটির পালনা করে নেবেন। বাংলাদেশে হলে বাংলাদেশ থেকে ক্যালেন্ডার দেখে নেবেন বা পঞ্জিকা দেখে নেবেন, আর ইন্ডিয়া হলে আপনারা সময়টা দেখে নেবেন আপনার স্থান অনুযায়ী। এবং এই ব্রতটি অনেক মহত্বপূর্ণ, অনেকও ব্রত আছে, অনেকও ব্রতের মহিমা আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই একাদশী ব্রত। যেমন অনেক নদী আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ নদী হচ্ছে গঙ্গা। যেমন 18টা পুরাণ আছে, 18টা পুরাণের মাঝে হচ্ছে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে মহাপুরাণ, সমস্ত বৈষ্ণবের মাঝে হচ্ছেন শিব। সেই রকম সমস্ত একাদশী ব্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। তাই আপনারা এই দিনটি এই ব্রতটি পালন করবেন। এবং এই ব্রত মহাত্ম্যটি কেন হলো, কি জন্য হলো, আপনারা আমার সঙ্গে এটি শ্রবণ করতে পারেন এবং ডেসক্রিপশনে আমি দিয়ে দেব, আপনারা সেখানে পাঠ করতে পারবেন। শ্রবণই মঙ্গলম। তাহলে শুনুন আমার সঙ্গে থেকে এই ব্রত মহাত্ম্যটি পাঠ। মোহিনী একাদশীর এই কথাটি কুর্ম পুরাণে উল্লেখ করা হয়েছে। একবার মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, এ সকল কথা আমার কাছে সবিস্তারে বলুন। দেখুন একটা জিনিস এখানে, যে মহারাজ যুধিষ্ঠির তিনি দাপর যুগে একছত্র সম্রাট ছিলেন। তিনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে এই বিষয়ে জিজ্ঞাসা করা যে এই ব্রত বিষয়ে আমাকে বলুন। তো তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ হয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয়। হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছেন যে একাদশীর মাধ্যমে আপনার সর্ব দুঃখ বিনষ্ট হবে। শাস্ত্রবাণী, মহারাজ যুধিষ্ঠিরের কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা, এগুলো কোনো মজাক না। এ কথা সেন বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। এখানে মুনিবর কি বলছেন? লোকের মঙ্গলের জন্য। তাই আপনারা একাদশী ব্রত পাঠ করার সময় কথাগুলো বুঝবেন। কথাগুলো যতক্ষণ বুঝবেন না ততক্ষণ আপনারা আনন্দ পাবেন না। যখন কথাগুলো আপনারা বুঝবেন তখন তত বেশি এই ব্রত করে বা ব্রত মাহাত্ম্য পাঠ করে আপনারা আনন্দ পাবেন। বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়ে যায়। হরিবোল হরিবোল। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। হরে কৃষ্ণ। দেখছেন যে শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়, কিন্তু আমরা জন্ম জন্মান্তরে অনেক পাপ করে থাকি। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুবর্ণা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজতত্ত্ব করতেন। সেই নগরীতেই দনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশীল ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, নীতিমান, মেধাবী ও সুকৃতি ও দৃষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র
দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পর স্ত্রী সঙ্গ, বেশ্যা আসক্ত, লম্পট, দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট ভাব ও পিতৃদন ক্ষয়কার ছিল। সব সময় সে অবক্ষ বক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচ ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শন ক্রুদ্ধ হয়ে তিনি বললেন, গৃহ থেকে বের হয়ে যাও। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্য বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে সে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়া করলো, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কোষাগার দণ্ডভোগ করলো। কারাভোগের পর অন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখময় পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখ জর্জরিত হলো। এভাবে একদিন বিমোহিত হলে কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কুণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষির গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হরিবোল হরিবোল। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতঞ্জলি লুপুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষ বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপরাশি ক্ষয় হয়ে থাকে। মুনি বশিষ্ঠ বললেন, কুণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলো। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো। অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মেই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণে কীর্তনে সহস্র গৌদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। এই হচ্ছে মোহিনী একাদশীর মাহাত্ম্য পাঠ। তাহলে তো আপনারা বুঝতে পারলেন যে এই মোহিনী একাদশী ব্রত পালন এবং শ্রবণ করার মাধ্যমে আমরা কত সুকৃতি এবং পুণ্য লাভ করতে পারি। আমরা অনেক দেবদেবতার পূজা করি, অনেক তীর্থস্থানে যাই, দান করি, শুধু পুণ্য কার্যের জন্য, সৎ কার্যের জন্য। হ্যাঁ, তো এই একাদশীটি আপনারা পালন করুন। পালন করার মাধ্যমে আরও পুণ্য অর্জন করুন, আর এই মহাত্মাটি শ্রবণ করুন, পাঠ করুন। আর আপনারা একাদশী পালন করবেন, একাদশীর আগের দিন যদি পারেন তাহলে খুব ভালো, সংযম করবেন, নিরামিষ আহার করবেন। পরদিন গিয়ে পঞ্চরবিংশ বর্জন করে, যেমন চাল জাতীয় দ্রব্য, গম জাতীয় দ্রব্য, ধান জাতীয় দ্রব্য, আটা, মসুর ডাল, ছোলা এবং রুটি জাতীয় দ্রব্য, এগুলো ত্যাগ করে ফলাহার করে, নিরাহার করে বা জলাহার করে এইভাবে আপনারা একাদশী ব্রতটি পালন করবেন। আর একাদশীর দিন অবশ্যই আপনারা ব্রাশ করবেন না। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ওষুধ খাবেন, এবং একাদশী দিন বেশি করে হরিনাম জপ করবেন, গীতা পাঠ করবেন, একাদশী মহাত্মা পাঠ করবেন। পাশে কোনো মন্দির থাকলে সেখানে যাবেন, যত পারেন ততই আধ্যাত্মিক কার্য করবেন, কারণ
এটা হচ্ছে একাদশী ব্রতের দিন। হরে কৃষ্ণ, হরি বল।